সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো অ্যাডিকশন, আসক্তি। আমরা মনে করে থাকি যে যারা মদ পান করে থাকে কিংবা যারা সিগারেট পান করে থাকে তারাই বোধহয় ধূমপান বা মদের প্রতি আসক্ত থাকে। কিন্তু ইজ দ্যাট ট্রু? এটা কি সত্য? শুধুমাত্র মদ বা ধূমপান বা হিরোইন এগুলোর ক্ষেত্রে যে মানুষের আসক্তি থাকে এমনটি না। আমি যেটি ফাইন্ড আউট করেছি সেটি হলো যে মানুষ যেসব জিনিসের প্রতি এডিক্টেড থাকে তারা সেইগুলোর প্রতি আসক্ত। যেমন এবং তারা সেইগুলো ছাড়া যখন চলতে পারে না তখন তারা এইসব জিনিসের দাস হয়ে পড়ে, স্লেভ হয়ে পড়ে। দে আর স্লেভ টু দ্য থিংস দে আর এডিক্টেড। হ্যাঁ, দে আর এডিক্টেড টু। ওকে। তো আমাকে কেউ কি দেখাতে পারবেন যে এমন কোনো মানুষ আছে যে কোনো কিছুর স্লেভ না? মানুষ আম কেউ মানুষের মধ্যে কেউ লোভ, লালসা এইগুলোর দাস। কেউ আবার মানে ফেম, খ্যাতি, পলিটিক্যাল পাওয়ার, হ্যাঁ? তারপর ক্ষমতা এগুলোর প্রতি এগুলোর স্লেভ। সো এভরিবডি সবাই হচ্ছে এইসব জিনিসের প্রতি কোনো না কোনোভাবে এডিক্টেড। এইগুলো ছাড়া তাদের চলে না। তো একজন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের প্রতি এডিক্টেড হতে পারে বা আসক্ত হতে পারে। যেমন ধরুন, আপনি মদ না পান করলেন, কিন্তু আপনার সকালের কফি না হলে সারাদিন আপনার মাথা ঝিমঝিম করে। সুতরাং আপনার কফি মর্নিংয়ের সকালবেলার কফির প্রতি আপনার এক ধরনের নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সি রয়েছে। এটি এটি আপনাকে এক ধরনের কমফোর্ট সৃষ্টি করে দেয়। ঠিক আছে? আম এরপর ধরেন আরো মানুষের অ্যাডিকশন আছে, নির্ভরশীলতা আছে। অন্য মানুষের অ্যাপ্রুভেল না হলে বা অন্য মানুষের মানে স্বীকৃতি না পেলে আমরা মনে করে আমরা আমাদের অনেকেই মনে করে থাকে যে আমাদের কাজ বোধহয় ঠিক হলো না। তো এই যে অন্য মানুষের কাছ থেকে অ্যাপ্রুভেল নেওয়ার যে টেনডেন্সি বা নির্ভরশীলতা, এটিও কাইন্ড অফ অ্যাডিকশন। তো অ্যাডিকশন বিভিন্নভাবে হতে পারে। তো এই অ্যাডিকশনগুলোকে কাটানোর জন্য কিছু পদ্ধতি এপ্লাই করা যায়। এই পদ্ধতিগুলো হলো যে আপনি মাঝে মধ্যে বা অনেক সময় আপনি এইগুলো ছাড়া বা এইগুলোর প্রতি ডিপেন্ডেন্সি না করে চলা শিখতে হবে। এমন এখন ধরুন, আম আপনি আপনি প্রতিদিন কফি খান, প্রতিদিন সকালে কফি খান। হঠাৎ করে আপনার ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বলল যে, আপনার কিছুদিন কফি পান করা বন্ধ করতে হবে। তখন তো আপনার বন্ধ না করা ছাড়া কোনো উপায় থাকে না। আপনি অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো ডাক্তার যখন বলবে বা অন্য কেউ যখন আপনাকে বলবে যে আপনি মর্নিং এ কফি খেতে পারবেন না কারণ এটি খেলে পরে আপনার ক্ষতি হচ্ছে, হ্যাঁ, বা ক্ষতি হবে। তখন আপনি আপনি বাধ্য হয়ে এটি বন্ধ করতে চাইবেন। তখন আপনার যতই অ্যাডিকশন থাকুক না কেন, এই অ্যাডিকশনকে আপনি গেট রিড অফ করবেন। তো একইভাবে আমাদের জীবনে যত কিছুর উপর নির্ভরশীলতা আছে, এইগুলো এইগুলোর প্রতি নির্ভরশীলতা কমিয়ে দিয়ে আমাদের জীবনকে ট্রেন্ড করতে পারি। হ্যাঁ? আমাদের জীবনকে প্রশিক্ষণ দিতে পারি। ঠিক আছে? তো অ্যাডিকশন আম বহু জিনিসের প্রতি বহু জিনিসের প্রতি থাকে। অ্যাডিকশনটা আমি মনে করে থাকি তখনই হবে যখন আপনি মনে করবেন আপনার ওই জিনিস ছাড়া চলবে না। তখন এটির প্রতি আপনার যে ডিপেন্ডেন্সি তৈরি হবে বা নির্ভরশীলতা তৈরি হবে, এই নির্ভরশীলতাই আপনাকে অ্যাডিকশনের দিকে নিয়ে যাবে। আপনি ওই জিনিস ছাড়া যখন চলতে পারবেন না, ওই খাবার খাওয়া ছাড়া যখন আপনার খাবার খাওয়া হবে না, হ্যাঁ? ওই জায়গায় যাওয়া ছাড়া যখন আপনার মন শান্ত হবে না, তখন বুঝতে হবে যে এগুলোর প্রতি আপনার নির্ভরশীলতা রয়েছে
এই নির্ভরশীলতা আপনাকে বা এই ডিপেন্ডেন্সি আপনাকে মারাত্মক ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে। আপনি এইগুলো ছাড়া যখন চলতে পারেন না বা কোনো জিনিস ছাড়া চলতে পারেন না, তখন মনে করতে হবে যে এগুলো এগুলোর প্রতি আপনার নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সি কমানো উচিত। ঠিক আছে? তো অনেক জিনিসই অনেক সময় হয়ে থাকে। অ্যা তো এইগুলো থেকে ওভারকাম করার উপায় হলো মাঝে মধ্যে নিজেকে টেস্টের মধ্যে ফেলে দেওয়া। নিজেকে ট্রেনিং দেওয়া যে আপনি এইগুলো ছাড়া চলতে পারেন। আ আপনার যদি কফির প্রতি বা সকালবেলা চায়ের প্রতি নির্ভরশীলতা থেকে থাকে, ১ কাপ চায়ের প্রতি নির্ভরশীলতা থেকে থাকে, এই চা ছাড়া চলে না, তখন মাঝে মধ্যে অফ করে দেবেন। আর আমি মনে করে থাকি, দিস ইজ এ ট্রেনিং। অবশ্য আমার সাথে অনেকেই একমত না হতে পারেন। একমত না হতে পারেন। কিন্তু জীবনকে চালানোর জন্য কিছু অসুবিধাকে মেনে নিতে হয়। আর কিছু অসুবিধা আমাদের সেলফ ক্রিয়েটেড। আমাদের দ্বারা সৃষ্ট অসুবিধা। সকালে চা না খাওয়াটা অসুবিধা। কিন্তু কিন্তু এই চা খাওয়াটা তো আমাদের সেলফ ক্রিয়েটেড না? চা পান করাটা। সিগারেট সিগারেট ধূমপান না করলে মাথায় ব্যথা করে, ঝিমঝিম করে, মুড খারাপ হয়। তো ধূমপান করার আগে তো আপনার এইরকম হতো না। এখন হচ্ছে। সুতরাং এইটা সেলফ ক্রিয়েটেড। তো এইভাবে অ্যাম ডিপেন্ডেন্সি কমানোর জন্য আমাদের কিছু টেস্ট টেস্ট নিতে হবে, টেস্ট করতে হবে। মাঝে মধ্যে যে জিনিস ছাড়া আপনার চলে, সেই জিনিস আপনি করবেন না। কোনো জিনিসের উপর বা কোনো কাজকর্মের উপর বা কোনো কিছুর উপর অতিরিক্ত ডিপেন্ডেন্সি হয়ে গেলে আপনার মনে হবে এইগুলো ছাড়া আপনার চলে না। তো মাঝে মধ্যে এইগুলো ছাড়া চলার চেষ্টা করতে হবে। বোঝাইতে পারছি আমি? আপনার Facebook এর মেসেঞ্জার না খুললে আপনার চলে না। হুম? আপনার মোবাইলে ঘাটাঘাটি না করলে আপনার চলে না। তো ২-১ দিন বাদ দেন। দেখেন কি হয়। তো লাইফকে ইজি করার জন্য কোনো জিনিসের উপর নির্ভরশীলতা, ডিপেন্ডেন্সি করা বন্ধ করতে হবে। ডিপেন্ডেন্সি থাকা বন্ধ করতে হবে। আমি বোধহয় বিষয়টা বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।